গামছার কারণটা কি? নিজেকে আলাদা করে না, সিগনিফিকেন্ট এটা করা? এটা এটা ক্যারি থ্রু করার কারণটা হয়তো আমার একটা স্টাইল তৈরি হয়ে গেছে তাই, কিন্তু শুরুটা একেবারেই প্রয়োজনে। আমার মনে আছে এটা 2008 সালের কথা। আমি ইউনিভার্সিটিতে আমার ছোট ভাইদের একটা গ্রুপ নিয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে বগালেক ঘুরতে। তখন বগালেকে এত আরামে গাড়ি দিয়ে যাওয়া যেত না, ওখানে রুমা বাজার পর্যন্ত গিয়ে 1.5 ঘন্টা ট্রেকিং করে পাহাড় পেরিয়ে উঠতে হতো, অথবা ঝিরি দিয়ে গেলে 6 থেকে 8 ঘন্টা লাগতো। আমরা ওই রুমা বাজার হয়ে গিয়েছিলাম। ওটা ছিল ডিসেম্বর মাস, এরকম একটা ওয়েদার যে দিনে আসলে গরম, অত ঠান্ডা নেই, কিন্তু বিকেলের পর ঠান্ডা। আর আমি যে ঠান্ডার সমস্যা বরাবরের ছোটোবেলা থেকে, সো বিষয়টা এরকম, আমার মাথা বাঁধতে হয় যাতে শিশির না পড়ে, মানে কিছু একটা দরকার। আমার গলায় হয়তো একটু যাতে চাপ কম লাগে বা মাফলারের মধ্যে ব্যবহার করতে হয়। আবার দিনের বেলা প্রচণ্ড আমরা ঘামও হচ্ছে যেহেতু হাঁটছি প্রচুর। রুমা বাজারে এই ছোট সাইজের গামছা, এটা কিন্তু বান্দরবনের গামছা পেলাম। আমি একসাথে অনেকগুলো কিনলাম, আমি নিজের জন্য কিনলাম, ওই যে সাথে 10-12 জন ছিল সবার জন্য একটা করে গিফট দিলাম। আবার আমি আরো 10টা কিনে নিলাম, কেন কি মনে হচ্ছে এটা গিফট হতে পারে ঢাকায় ফিরে, ছোট গিফট, জায়গাও কম লাগে, দামও কম। ওই 3 দিন আমার গলায় গামছা ছিল, এবং এটা অনেক ধরনের সুবিধা। তো তারপর যেটা হলো, আমি ঢাকায় ফেরার পর আমি যখন ক্যাম্পাসে গেলাম, আমরা প্রচুর আড্ডা মারতাম, আমরা ক্লাসের বাইরেই বেশি সময় কাটাতাম। তখন কার্ড খেলছি যে ছোটো ভাইদের সাথে, ওই টিমেরই হতে ছিল, বলে জয় আমরা গামছা কই, মানে ওরাও কিন্তু ওই 3 দিন গামছা পরছে 2-1 জন, হ্যাঁ, কিন্তু জয় আমরা গামছা কই, তাহলে কি বলিস। তো পরে হঠাৎ পরের দিন হয়তো মনে হলো গামছার পরেই বেরোয় গেলাম, এবং পরে বের হওয়ার পর আমি এটা অনেক ইউটিলিটি পেলাম, কারণ ওই সময়টায় বাইরে প্রচুর থাকতাম। এখন যেটা হয়, এখন মেয়ে হবার পর আমি বাসার বাইরে খুব কম থাকি রাতে। আগে যেটা তো রাতে স্টুডিওতে কাটায়, ভোরবেলা ফিরেছি, অনেক হয়েছে। তো তখন কি হতো, আমি যদি স্টুডেন্ট যখন, তখনই এভাবে খুব মানে মোটামুটি রেকর্ডিংয়ে ঢুকে গেছি, হয়তো সকালে বেরিয়ে গেছি, ক্লাস করেছি, সন্ধ্যার মধ্যে আড্ডা দিয়ে রাতে স্টুডিওতে গেছি, সারা স্টুডিও থেকে ভোরবেলা বাসে ফিরেছি, এরকম দিনের পর দিন হয়েছে। সো তখন আমি হয়তো একটা সারাদিনে এই গামছার অনেক ইউটিলিটি পেলাম। সারাদিন হাঁটছি, ঘুরছি, বাসে উঠতেছি, রিক্সায় উঠতেছি, ঘাম মুছতে পারতেছি, স্টুডিওতে যাচ্ছি, হয়তো একটা শাওয়ার নিয়ে ফেলছি, স্টুডিওতে আমার জন্য কেউ টাওয়াল রাখে নাই, এইটা দিয়ে শাওয়ার নিয়ে ফেললাম, আধা ঘন্টায় শুকায় যাচ্ছে, অনেক উপকারিতা। অনেক উপকারিতা। মাথা ব্যথা হচ্ছে, একদম বেঁধে রাখলাম। ওই শীতকালে ওই যে আমার শিশির পড়লে সমস্যা হয়, তখন মাথায় বাঁধতাম, সে দেখলাম যে অনেক ইউটিলিটি। তো এরকম 1-2-4 মাস যাওয়ার পর আসলে আমার ওটা কাপড় চোপড়ের সাথে গামছাটা রেডি রাখে। হ্যাঁ, না এগুলো আমি এটা কেউ ধরতে দিই না, কারণ আমার গামছার সংখ্যা কমে এসেছে, এবং এই গামছাটা আমি একদম আমার মতো মেনে